হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, আপনারা কিন্তু সকলেই জানেন জুজুৎসু কাইসেন এই বান্ডেলটা কিন্তু ফ্রিতে দিয়েছিল এবং টোকেনের মাধ্যমে কিন্তু নেওয়া রাখছিল। তো এই বান্ডেলটা দিয়ে চলেন একটা অ্যাগ্রেসিভ গেম প্লে করে আসা যাক। এবং যারা ভিডিওটি লাইক করেন নাই অবশ্যই লাইক করে দেন। পেজে নতুন হয়ে থাকলে ফলো করে দেন। র্যাঙ্কের আরও একটা ম্যাচে নতুন ক্যারেক্টার, না সরি, নতুন বান্ডিলটাকে নিয়ে নেমে গিয়েছি সেন্তোসাতে। এবং সেন্তোসে নামার সাথে সাথে এখানে কিন্তু স্নাইপার পেয়ে গেছি ভাই। স্নাইপার দিয়ে আমি র্যাঙ্কে খুব বাজে ভাই। র্যাঙ্কে আমি স্নাইপার চালাইতে পারি না। চালাইতে পারি, মাঝে মাঝে চালাই, কিন্তু খুব একটা ভালো না। তো এখানে স্নাইপারটা চেঞ্জ করে M60 নিয়ে নিলাম। তো এখানে দেখেন আবার রিভাইভ পয়েন্টে বসে পড়ছে ভাই। সোলোতে নতুন আপডেটের পরে একটা সমস্যা ভাই, মানে এনিমি লুট করুক আর না করুক, ওর লুট লাগবে না, ওর আগে রিভাইভ পয়েন্ট লাগবে, রিভাইভে বসবে। মানে লুট করবো না, লুট যার নামে থাকে, কিন্তু ওর রিভাইভ পয়েন্ট লাগবে, রিভাইভ পয়েন্ট ওর নিতেই হবে, রিভাইভ লাগবেই। মানে কি একটা অবস্থা, চলে নাকি ওটাকে মারি তারপরে কথা। তো সামনে দিকে যেতে না যেতে একটা এনিমি বডি শট মারার চেষ্টা, বাট কোনো কাজ হলো না। এখানে অস্কারের ধাক্কা, হেডশট অ্যান্ড চাঁদের দেশে। ভাই আমি কি খেলি ভাই। এখানে কিন্তু এটাকে মেরে দিলাম এবং মেরে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার একটা কিল ডান হয়ে যায়। এবং ডান করতে করতে এটা মনে হয় সুকোনা বান্ডেল পরে আসছিলো মনে হয়, যতটুকু দেখলাম। যাই হোক, সুকোনাকে মেরে দিয়েছি এবং সুকোনাকে মেরে সামনের দিকে যেতে না যেতে সামনের দিকে হয়তো বা ওই এনিমিটা এখনও ওই যে রিভাইভ দিতেছে, বললাম না এখন রয়েছে, রিভাইভ দিতেছে। তো আগে চলেন ওইটাকে মারি, তারপরে বাকি কথা বলতেছি। আর রিভাইভ দিয়ে বের করতেছি। কি একটা অবস্থা, মানে তুই নামছস, তুই লুট কর, তা না, রিভাইভ পয়েন্টে বসে পড়ছে। মানে কি একটা অবস্থা, রিভাইভ দিয়েও দিছে, মানে রিভাইভ হয়েও গেছে। মানে কি বলবো, এখানে যেতে না যেতেই হেডশট অ্যান্ড ফিনিশড। মানে আমি কি খেলি ভাই, আমি হ্যাকার ভাই, আমি হ্যাকার, কি বলবো। তো আমি একটা কথা বলি তো, মানে আমি যে লবিতে থাকবো ওই লবিতে একটাই প্রো, সেটা আমি। ওই লবিতে আর কোনো প্রো নেই, ওই লবিতে একটাই প্রো, সেটা আমি। আর কোনো প্রো থাকবে না, কারণ কারণ আমি হ্যাকার, আমার সামনে কেউ টিকতেই পারে না। কি বলবো আমি, আমার কি দোষ, আমার সামনে কেউ টিকতেই পারে না। তো সামনের দিকে কিন্তু পোকা গেছিলো, সামনের দিকে কিন্তু ফাইট হইতেছিল ভালোই। সামনের দিকে একটা এনিমি রয়েছে, এটাকে মারার চেষ্টা, বাট বৃথা। ভাই কি ড্যামেজ দিল ভাই রে ভাই, ও তো আমাকে মেরে দিয়েছিল ভাই, প্রায় আমার ভেস্টের অবস্থাও কিন্তু খারাপ করে দিয়েছে। এবার রাশও করতেছে ভাই, ওর কি কোচের মধ্যে ডন নেই, ও রাশ করতেছে আমার সামনে, টিকতেই পারবে না। বড়ের শট কিন্তু ভাই, এটা কি ভাই, কি মারলো ভাই, 10 হেলথের নিয়ে বেঁচে গেছে, এটা কিন্তু কথা। হ্যাঁ রে, তো আমি কিন্তু সোলোতে ছিলাম। তো এখানে সোলোতে থাকার পরে কিন্তু একবার রিভাইভ আমি পাবো। তো একবার রিভাইভ নিয়ে আমি কিন্তু একটু দূরে নামতেছিলাম, কারণ ওর কাছে কিন্তু এখন ভালো লুট থাকবে। তো ওর কাছে কিন্তু এমভি আছে, ওইখানে নামলে আবার এমভি যাতায়াতে আমাকে মেরে দেবে। তো এখানে কিন্তু একটু দূরে এলসিপি, এখানে নেমে গেছি আমি। নামার সাথে সাথে সামনের দিকে এনিমি, হেডশট অ্যান্ড ফিনিশড। ভাই আমি কি খেলি ভাই, আমি হ্যাকার ভাই, আমি হ্যাকার। অলরেডি কিন্তু আমাকে ও ভালো ড্যামেজ দিয়েছিল। তো এখানে কিন্তু পোকাটা মেরে দিয়েছে, সামনের দিকে কিন্তু ভালো ফাইট হইতেছে। স্নাইপার দিয়ে জুম করে মারার চেষ্টা, বাট কোনো কাজ হইতেছে না। বাট আমার পোকাটা কিন্তু কাজ করে দিয়েছে ভাই, কি বলবো। মানে পোকাটা যে মেরে দিয়েছে, এনিমিটা প্যাক করছিল, বাট আমার পোকাটা যে মেরে দিয়েছে ভাই, আমি শিওর ভাই এনিমি আমাকে বকতাছে, আমাকেও বকতাছে, গেরিনাকেও বকতাছে, আমি শিওর। তো সামনের দিকে যেতে না যেতে এখানে কিন্তু একটা এনিমি নামতেছে, নামার সাথে সাথে মারার চেষ্টা, বডি শট অ্যান্ড ফিনিশড। ভাই আমি কি খেলি ভাই, কিন্তু আমাকেও কিন্তু মেরে দিয়েছিল। 10 হেলথে নিয়ে বেঁচে গেছি ভাই রে ভাই। কি মারছিল নাই মানে, এত মারলো কেমনে। তো সেটা দেখার বিষয় না, আমি মারছি এটাই বড় কথা। ও মারলো কি মারলো না ওটা বড় কথা না, আমি মারছি এটাই বড় কথা। অলরেডি কিন্তু আমার 5টা কিল হয়ে গেছে এবং আমার কিন্তু আছে কিন্তু স্নাইপার আমার কাছে। তো এখানে স্নাইপারটা চেঞ্জ করতে হইব, কারণ স্নাইপার আমি কিন্তু র্যাঙ্কে খুব কাঁচা। এখানে কিন্তু আমি একটা উটপিকা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আরেকটা এনিমি রয়েছে, বাট এনিমিটা কোথায়, রেল শিপে মনে হয় এনিমিটা রয়েছে। এখানে মারার চেষ্টা, পোকা গিয়েছে, কাজ দিয়েছে এনিমিটা, বডি শট অ্যান্ড ফিনিশড। ভাই আমি কি খেলি ভাই, আমি বডি শট একার ভাই,
আমি কি আমি কি বলবো ভাই, আমার সামনে কোনো এনিমি টিকতেই পারে না। এখানে কিন্তু আমার অলরেডি 6-6টা কিল ডান হয়ে গিয়েছে এবং আমার এইচপির অবস্থা কিন্তু খারাপ। এখন এটা মেডিকেট করে সরাসরি চলে যাবো জুনের দিকে, কারণ জুন আসতেছে। তো এখানে ভিডিওটা কাট করে সরাসরি চলেন জুনে চলে যায়। তো এখানে জুনে আসতে না আসতেই সামনে কাটা ছেড়ে দিই এবং সামনের দিকে কিন্তু একটা এনিমি ছিল। ডান সাইডে হয়তো ওই ঘরের মধ্যে এনিমি আছে। তো 25 ড্যামেজ খাইছে। তো চলেন আগে ওইটাকে মেরে আসি, তারপরে বাকি কথা। সামনের দিকে হয়তোবা আছে, হয়তোবা মাঝখানে বড় ঘরেই এনিমিটা রয়েছে। আমি শিওর, 100% শিওর সামনের বড় ঘরেই রয়েছে, সামনেই রয়েছে। তো MP5 দিয়ে এনিমিটাও কিন্তু পোকা মারছে। পোকাটা এই যে সামনে এনিমি, বডি শট মারার চেষ্টা, বাট কোনো কাজ হলো না। এখানে কিন্তু গ্লোয়াল মেরে দিয়েছি। ভাই ওর কাছে ট্রুগন ভাই, সামনের দিকে ড্যামেজ ক্লিয়ার। আমি কি খেলি ভাই, আমি ভাই হ্যাকার, ভাই আমি হ্যাকার ভাই। আমি এর আগেও বলছি, এখনও বলি ভাই, কোনো এই লবিতে একটা মাত্র প্রো, সেটা আমি ছাড়া এই লবিতে আর কোনো প্রো নাই। তো এখানে কিন্তু এটাকে মারার সাথে সাথে আমার কিন্তু 7টা কিল ডান হয়ে যায় এবং জুনও কিন্তু এসে পড়ছে, জুনের দিকে যেতে হবে। তো এখান থেকে আবার ভিডিওটা কাট করে সরাসরি চলে যাব জুনের ভিতরে। এখানে জুনে আসতে না আসতেই সামনের দিকে এনিমি, 2টা শট, বাট কোনো কাজ হলো না। লঞ্চারের হামলা, আবার লঞ্চারের হামলা, 2টা শট অ্যান্ড সামনের দেশে। আমি কি খেলি ভাই, এখানে 2টা শট মেরে এটাকে ফিনিশ দিয়ে দিয়েছি। সামনের দিকে কিন্তু আরও এনিমি রয়েছে। তো সামনের দিকে যেতে না যেতেই এই ঘরের ভিতরেই হয়তো বা এনিমি, হ্যাঁ এই ঘরের ভিতরে এনিমিটা পোকা মেরে দিয়েছে। এখানে মিসাইলের যাত্রা, বাট কোনো কাজ হলো না। অস্কারের ধাক্কা, তাও কাজ হলো না। ড্যামেজ কিন্তু এখানে কিন্তু ওর কাছে ম্যাক্স 7 ভাই। ম্যাক্স 7 দেখে আমি খুব ডরাই ভাই, ম্যাক্স 7-এর সামনে যাওয়া যাবে না। এখানে বেরোইছে, বাট কোনো কাজ হলো না। ভাই এই জোনে কি কাটতেছে ভাই, এই জোনে এত ড্যামেজ কাটতেছে জোনে, এটা কোনো কথা? তো এখানে একটা গ্রেনেড মেরে দিয়েছিলাম, বাট গ্রেনেডে হয়তো বা কোনো কাজ হয় নাই। পোকা মেরে দিয়েছি, সামনের দিকে চলে গিয়েছে, হয়তো বা বেড়ার পিছনে রয়েছে। দেখা যাক, সামনের দিকে বডি শট এবং ফিনিশড। ভাই কি খেলি আমি ভাই, এবং আমাকেও কিন্তু ভালো পরিমাণ ড্যামেজ দিয়েছিল। ভাই এই জোনে কি কাটতেছে এসপি জোনে। তো চলেন তাড়াতাড়ি করে জোনে চলে যায়। আরও কিন্তু 9টা এনিমি অ্যালাইভ রয়েছে। 8টা এনিমি অ্যালাইভ রয়েছে, তার মধ্যে কিন্তু আমি একজন, তার মানে আর মাত্র 7টা এনিমি অ্যালাইভ রয়েছে। তো জোনটাও কিন্তু আমার কাছেই পড়েছে ভাই, কি লাগ ভাই, তার মানে এই জোনও চায় যে আমি ভুইয়া করি, আর 7টা মাত্র এনিমি রয়েছে, তার মানে এই ভুইয়া আমার হাতে কেউ ছিনে নিতে পারবে না, এই ভুইয়া আমারই। সামনের দিকে কিন্তু এনিমি নামছে, মারার চেষ্টা, এক শট, বাট কোনো কাজ হলো না। এখানে একটা ফ্লাশ মেরে দিই, দেখি কোনো কাজ হয় নাকি। একটা ফ্লাশ মেরে দিলাম, বাট কোনো কাজ হলো না। এখানে কিন্তু পোকা মেরে দিয়েছি। হ্যাঁ ও রাশ করতেছে, আসো আসো। আল্লাহ ওইদিকে যায় কেন? আরে ভাই তুই রাশ করবি, তুই ওইদিকে যাস কেন? কি রে ভাই, আবার কে যেন ডেঞ্জার জোন ফেলে দিছে, কি একটা অবস্থা। তো চলেন আগে ওইটাকে মারার উদ্দেশ্য নিয়ে যায়, তারপরে দেখা যাক। ডেঞ্জার জোন হইতে সাবধান, পিচ দিয়ে ঘুরে যায়। এখান থেকে ঘুরে যে এটাকে সামনের দিকে মারার চেষ্টা, বাট ভাই কি মারলো, 10 হিলতে নিয়ে বেঁচে গেছে ভাই। আল্লাহ, আবার ডেঞ্জার জোনে মরে গেছে ও, আমি মরি ওর কাছে, ও মরে ডেঞ্জার জোনে। কি একটা অবস্থা, ইজি ম্যাচটা বুয়া করতে পারলাম না, কষ্ট। তো এই ছিল এই বান্ডেলটা নিয়ে প্রথম গেম প্লে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর মাস্ট বি পেজটাকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।